সাম্বা সুম্বা কলজা গুদ্দা এখানে বাজি করলে সোয়াদ হয় বেশি। এখানে এটা সুন্দর করে অঙ্গা বাজি করমু এনে হলদের গুঁ দিয়ে এলাইছি জালে গুঁ বেশি লাগবো। জালের গুঁ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এর লাল লাল করে বাজি করমু। যে এখান দিয়ে খানা চলবো। মশলার গুঁ দিয়ে দেবো, মশলার গুঁড়ি দিলাম, ব্যাগখান দিয়ে মাকে আর দিই সুন্দর করে এনে তেলের তেল লাল লাল করে বাজি করি গেলাম। হচ্ছে আর যার বেশি কিছু রান্তাম না, কাল্লার তরকারি আছে, কুদ্দুরি মাছ আছে, সবজি আছে, এখান দিয়ে হয়ে যাবে। হচ্ছে বাজি করিয়ে লাগিয়ে এটা দিই মশলা কষানি হয়ে গেছে। বাজির লগে রসানি হয়ে যায় আস্তে আস্তে। এখান দিয়ে আবার মাছ ভাজি করি লাগিয়ে ভিতর লাই। মাশাল্লাহ কলিজা সাম্বা গুদ্দা বেগেন বাজি হয়ে গেছে। এটা কিছু ঠ্যাং ডোঁ আছে, বেগেন মিক্সার করে বাজি করলে বেশি সোয়াদ হয়। তো বুনা বুনো হয়ে গেছে, কেচ্ছে হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন। আর কার কি বাজি হয়েছে, কার কি রান্না হয়েছে সেও জানাবেন। তো মাশাল্লাহ এমন সুন্দর হয়েছে। আমি কলিয়া গিন এটি রাখছি। আর বলে কলজিয়া শক্ত বলে অঙ্গা, আমি কলজিয়া গিন খাইকে বলে নরম করতাম। তো একথা লাই বড্ডার ফুল রেখছি জুয়েছে রঙা খাইয়ে লাগিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ের সময় বাংলা সেমাই খাবেলাম স্যার অঙ্গা বাংলা সেমাই কিন বাজি করিলে তো বাংলা সেমাই বাজি নকরলে হয়, তারপরে বাজি করি লইলে হলা হলা থাকে। এনে সেমাইলে জল দিয়ে লাগছে। অবশেষে সেমাই হয়ে গেছে, খাইয়ে লাগিয়ে কনে কনে খাইবেন, বিয়েলে চলিয়ে গিয়ে। আর ভিডিও যদি এনে করতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকিয়েন। ব্যাকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।